হ্যাপি নিউ ইয়ার 2026। সবার ভালো কাটুক, নতুন পুরনো এবং সমস্ত ইউটিউবারদের ভালো কাটুক। আমি আমি ঝুম্পা, আমি জেস কুকিং থেকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে দই কাতলা। তার জন্য মাছ আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে আমি ভাজা শুরু করলাম। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই হবে, তাই কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়েই আমি এক এক করে 6 পিস মাছ আমি ভেজে তুললাম। নববর্ষ, যে কোনো অনুষ্ঠান হোক আর ভালো দিন হোক, আমাদের কিন্তু কাতলা মাছটা লাগেই। তার জন্য 1 জানুয়ারিতে আমি দই কাতলা করেছি, তার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি সব কটা মাছ এক এক করে ভেজে তুলে নিলাম। এইবার কড়াইতে যা তেল আছে এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, ফোড়ন। এটা ভাজা ভাজা হলেই দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ দেবো, ওটাকে পেস্ট করে দেব। আচ্ছা, এই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। সব নতুন এবং পুরনো সব বন্ধুদেরই বলছি, আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আচ্ছা, আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর এটাকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রান্নার ক্ষেত্রে, যে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে একটু ভাজতে হয়। পেঁয়াজ ভাজাটা ভালো মতো না হলে না একটা রান্না একটা আষ্টে গন্ধ বেরোয়। সেই কারণে পেঁয়াজটা ভেজে পেঁয়াজ বাটাটা দিলাম। এটাকে ভালো করে তেলে ভাজা ভাজা হওয়ার পরই আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলা অ্যাড করব। আমি দিয়ে দিলাম এখানে আদা 1 টুকরো, আর 4 কোয়া রসুন আছে, আর 4খানা শুকনো লঙ্কা আছে। এটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এটাকে আমি এবার ভালো করে এটাকে আমি কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে আমি কষিয়ে যাব। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এরপরে একটু হলুদ দিয়ে এরপরে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে একটুখানি দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি আবারও কষানো শুরু করব। আচ্ছা, একটুখানি জল দিয়ে দেবো, নাহলে মশলাটা তো পুড়ে যাবে। সেই কারণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে একটু রান্নার কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। এরপরে আমি যেটা দেব সেখানে দেব 4খানা কাজু আর 2 চামচ পোস্ত, এটা বাটা আছে। এটাকে পেস্ট করে নিয়ে আমি এখন এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও নাড়াচাড়া করব। আর বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু মিক্সড করে নাড়াচাড়া করে এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা দেব টক দই। দইটা আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে এটাকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর একদম ঠান্ডা দই দেওয়া যাবে না, তার জন্য আগে থেকে একটু বের করে রাখতে হবে। রেখে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমার আগেই কষানো হয়ে গেছিলো। এরপর দইটা দিয়ে আমি একটু উষ্ণ গরম জল, মানে গরম জলই আগে থেকে করা ছিল, সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ফুটে উঠলেই এর মধ্যে কিন্তু আমি মাছ দিয়ে দেবো। মাছ দিলে কিন্তু আমার রান্নাটা মোটামুটিভাবে হয়ে যাবে। এবার এই রান্না দেখবেন, বাড়িতে যতই কিছু রান্না হোক না কেন, কাতলা মাছ কিন্তু একটা লাগেই। মাছ হোক, অন্য মাছ হোক বা মাংস হোক, কাতলা মাছটা কিন্তু অনেকেরই পছন্দ। এটা আমাদেরও ভীষণ পছন্দ। তাই আমরা যে কোনো ভালো একটা দিনে আমরা কিন্তু কাতলা মাছটা আমরা রাখবই পাতে। হ্যাঁ, তা আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে। এইবার সার্ভ করলাম, ব্যাস। এবার সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিগুলো দেখছেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। আমার কিন্তু মোটামুটি দেখুন রান্নাটা কিন্তু কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। এখানে তো হলুদের পরিমাণ খুব সামান্য পড়বে। ব্যাস, কমপ্লিট রান্না।